اللهم صل مولانا محمد وعلى آله اللهم صل জবান খুলেন সকলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসিবত না পাই যোদের, মুসিবত না পাই যোদের, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যোদের, মুসিবত না পাই যোদের, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। ঠিক কিনা বলেন? আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপন আপন করো যারে, কেহ তোমার আপন নয়, এক আপন দয়াল নবীজি আর এক আপন হল রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। করিলে জিকির আল্লাহর নেকে নাম, জাহান্নামের আগুন হইবে হারাম। মারহাবা কর, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা।
করিলে জিকির আল্লাহর নেকে নাম জাহান্নামের আগুন হইবে হারাম দূর হবে তোর মনেরই জ্বালা খুশি হবেন মোর আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু মোহাব্বতে কয়েক মরতবা ইসমে জাতা আল্লাহ আল্লাহ জবান খুলেন সবাই আল্লাহ 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 আউকালতে পাগল হবে তুই পলসে লাউতার পবন আল্লাহ 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 আউকালতে পাগল হবে তুই পলসে লাউতার পবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আউকালতে পাগল হবে তুই পলসে লাউতার পবন আউকালতে পাগল হবে তুই পলসে লাউতার পবন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হীরা হইতে দাওয়ানো হবে চূর্ণ হইতেছে কোন হবে সেই দিন তোমায় কে বাঁচাইবে সেই দিন তোমায় কে বাঁচাইবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পরশে রাতের পবন আল্লাহ 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 সেদিন কাওয়াজি হবে এই জর্রা জর্রা হয়ে সব নেইবে সেই দিন তোমায় কে বাঁচাইবে সেই দিন তোমায় কে বাঁচাইবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পরশে রাতের পবন আল্লাহ 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 আখিরাতে পার হবে তুই পরশে রাতের পবন আল্লাহ 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 30,000 বছর লাগবে এই
মুলসিরা পাহাড়ি দিতে সেই দিন তোমায় কেই তরাইবে সেই দিন তোমায় কেই বাঁচাইবে মোহাম্মদ রাসূল আখেরাতে পার হবে তুই পরশে রাতের পন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবে তুই পরশে রাতের পন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজগরা তারপর সুবহান আর জোরে করলে সুবহানাল্লাহ। কারণ যার ভিতরে ইশক নাই, যার ভিতরে ভাব আছে, আর যার সঙ্গে যার ভাব আছে তার দেখলেও লাভ আছে। কথা কোন ঠিক না বেটি? যেজন প্রেমের ভাব জানে না চলবো কি? সবাই তো বলেন না, হ্যাঁ সবাই সকলে বলতে হবে চলবো কিনা। হাত জায়গায় বলেন চলবো কিনা। ইমরাজ পারে না, কারণ কি? এটা কি বলবো কি বলবো না? এটা বলতে আপনাদের সমস্যা হয়। যেজন প্রেমের ভাব জানে না ওই আমার তার শোনে নাইলে না দেনারে যেজন প্রেমের ভাব জানে না। কাঠুরিয়ায় মানিক পাইল ও সে পাথর বলে ফেলে দিল। মানিকের মুখ খুলে গেল বাদশা বিলে কেউ চিনে না। যেজন প্রেমের ভাব জানে না ওই আমার তার শোনে নাইলে না দেনারে যেজন প্রেমের ভাব জানে না। ঠিক কিনা বলেন? কানা চোরাই চুরি করে ওই যে ঘর সাইরা সিং দেই পাগারে ভোদা কানা খাইটা মরে কানার ভাগ্যে ধন মিলে না। সেজন প্রেমের ভাব জানে না ওই আমার তার সনে নাইলে না দেনারে যেজন প্রেমের ভাব জানে না। আওয়াজ তুলে বলতে হবে, কথা ঠিক কিনা? একটু বাড়ান যায় না? আর একটু নাই, একটু বাড়ান। আমার মুসলমান বাজার, আমি লম্বা কথা বলবো না, লম্বা কথা বলা ভালো নয়। আল্লাহর নবী বলেন কম কথা বলা ভালো জ্ঞানী ব্যক্তির কাজ। আমার আল্লাহ বলেন তোমরা জ্ঞানী হও
বিদ্যার আমার তো বন্ধু প্রয়োজন নাই, এজন্য জ্ঞানের দরকার আছে না নাই? আল্লাহর কোরআন কেউ শিখিয়া হলো জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা। আধ্যাত্মিক ইশারা কালামটা আধ্যাত্মিক ইশারা। কত মুন্সি মৌলানা মৌলবি কোরআন পড়ার করছে দাবি, করে নাই গুরুর পায়রবি, অহংকারে ভরা তাদের অহংকারে ভরা। তাই বিশ্ববিখ্যাত মৌলানা জালালউদ্দিন রুমি খাইছে পাগলার কাছে ধরা। মন রে জালালউদ্দিন রুমি খাইল পাগলার কাছে ধরা। পাইল সে কোরআনের মর্ম হাড্ডি সাটে কুকুরেরা। আধ্যাত্মিক ইশারা কালামটা আধ্যাত্মিক ইশারা। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আমার মুসলমান বাজার, কোরআন হলো জ্ঞানের জন্য। আপনার জ্ঞান সঞ্চয় করতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী ছিল জ্ঞানী, সাহাবীরা ছিল জ্ঞানী। নবী মাদ্রাসায় কোনোদিন লেখাপড়া করে নাই, হাই স্কুলে বাজান কোনোদিন তিনি পড়েন নাই, হেফজখানায় পড়েন নাই, দাওরা বন্ধ করেন নাই। অথচ আমার নবীকে উম্মি বলা হয়। আর আমার নবী ছিল সকল পয়গম্বরদের উস্তাদ। এটা কোন বিদ্যা ছিল বলে? আমার মুসলমান বাজার, এজন্য পীরের দরবারে যখন আমরা বাজান যাই, ইলমের কোনো বাহাদুরি নাই, কথা বলেন ঠিক না বেঠি? ইলমের কোনো বাহাদুরি নাই, ধনের বন্ধ কোনো গৌরব নাই। এজন্য বলে সময় থাকতে করো এমন সাধন বোঝো না, সময় থাকতে করো এমন মুর্শিদ বোঝো না। কালব তোমার জানলা হবে, তোমার মরণ হবে না, কিন্তু সময় গেলে সাধন মিলব না। আপনারা এতক্ষণে কোন বক্তব্য নিয়ে গেল? মোটা মোটা হুজুর গেল গা কি করে? আমার মুসলমান বাজার, আমি আপনাদের সামনে পবিত্র সূরা বনী ইসরাঈল থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে বাজান তেলাওয়াত করলাম, এটা হলো মেরাজের চাঁদ, রজবের চাঁদ, কথাটা মনে আছে? আমার মুসলমান বন্ধুগণ, আমি কি জন্য নবীর শান বেশি বেশি গাই? তার কারণ হলো নবীর শান যখন গাই, আমার নবীর প্রতি ভালোবাসা বন্ধু পয়দা হয়, ইমানের জজবা পয়দা হয়, আর ভালো লাগার থেকে হয় ভালোবাসার জন্ম, কথা ঠিক কি না? ও মুসলমান বাজার, আল্লাহ প্রেম করতে বলছে আর মানুষকে ভালোবাসতে বলছে, কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান বন্ধুগণ, এতগুলা পয়গম্বর থাকার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বাজানো যতগুলো পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, অন্যান্য পয়গম্বরদের নাম যখন আমরা জবান দ্বারা পড়ি, খালি এতটুকুন পড়ি হযরত আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমার নবীর নাম যখন আমরা বলি বা শুনি, আমার নবীর সম্মানে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে হয় না? আমার মুসলমান বাজার, শুধু দরুদ শরীফ দিলে চলবে না, নবীজিকে সালাম করতে হবে। নবীজির প্রতি দরুদ ও সালাম দিবেন আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল দেয়, জোরে জোরে কোন মারহাবা। আপনি কেন মানবেন না? আমার মুসলমান বাজার, আমি আপনাদের সামনে নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতগুলো পয়গম্বর থাকা বাগান সত্য আমি তো সবাই মেরাজ করাই নাই, ঠিক না বেঠি?
এটা হলো রজবের চাঁদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তামাম দুনিয়ার জমিনটা বানাইলাম পরে, আমার হাবিবুল্লাহর নূর বানাইলাম আগেই। আমি আল্লাহর নূর মুবারক থেকে আমার নবীর নূর সৃষ্টি করলাম, আর আমার নবীর নূর থেকে তামাম জগৎ বানাইলাম। ও মুসলমান বাজান, আপনার মানব দেহের ভিতরে 5টা শক্তি দেওয়া আছে। এক নাম্বার শক্তি, আপনার মানব দেহের ভিতরে পানির অংশ আছে না নাই? পানির একটা শক্তি বাজান আছে, কথা বলেন। আপনার মানব দেহের ভিতরে মাটির অংশ আছে, মাটির একটা শক্তি আছে বাজানো। আপনার মানব দেহের মধ্যে বাতাসের অংশ আছে, পানির বন্ধু অংশ আছে, মাটির বন্ধু অংশ আছে বাজানো। আল্লাহর নূরের একটা তাজাল্লি শক্তি আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মুসলমান বাজান, আমরা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আমার মুসলমান বাজান, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, কথা বলেন ঠিক না বেঠি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে চালান সেই রাস্তা যেটা সঠিক সরল রাস্তা। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ও মুসলমান বাজার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতগুলি পয়গম্বর থাকার পরেও গো আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জমিনে তারে পাঠাইলাম, বানাইলাম, পাঠাইলাম। এমন একটা জামানায় তাকে পাঠাইছিলাম যখন ছিল বন্ধু অন্ধকারের জামানা, জাহিলাতের বন্ধু জামানা, যেই সময় জিন্দা মানুষদেরকে দাফন করা হইতো, পুঁতে ফেলা হইতো। ঠিক সেই সময় আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়া ওই অন্ধকার জগৎটা আল্লাহ পাক আলো বানাইল। ও মুসলমান বাজার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তামাম দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাসুদ বানাইয়া দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ নিজেই তার জন্য আশেক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাজানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমার বন্ধুকে মানবে, আমার বন্ধুকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা চিনবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত অবধারিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা যার লাগিয়া মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা। জোরে জোরে বলেন মারহাবা। আমার মুসলমান বাজান, আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় কপালওয়ালা। আল্লাহ আদম পয়গম্বরকে আল্লাহ মেরাজ করায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে বড় বড় 4টা কিতাবের ভিতরে একটা কিতাব নাজিল করেছে আল্লাহ মূসা পয়গম্বর, যার নাম হলো তাওরাত। কথা কোন ঠিক না বেঠি? অথচ তাওরাত কিতাবের ভিতরে আমার নবী দুনিয়াতে আসবে, এটা ইনজিল কিতাবের মধ্যে প্রমাণ আছে না নাই? ও মুসলমান বাজার, আমার নবী কেমন নবীজি, দুনিয়ার জমিনে তিনি আগমন করবেন, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বন্ধু প্রমাণ দিলেন, দলিল দিলেন। শুধু কি তাই, আমার নবী দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে তাহার খবর দিয়া দিছে। জোরে জোরে বলেন মারহাবা। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আমার নবীর নাম আছে না নাই?
আমার মুসলমান বাজার, আল্লাহর নবী কেমন নবীজি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই মানুষটার জন্য এত সুন্দর দুনিয়াটা সাজাইলাম, বানাইলাম, আবার তাকে ভিআইপি মেহমান বানাইয়া, সুন্দর দাওয়াত দিয়া, প্যামলেট দিয়া, সুন্দর ভিআইপি তাকে বন্ধু মেহমান বানাইয়া, আল্লাহ আবার দুনিয়ার জমিন থেকে তাকে মেহমান হইয়া আল্লাহর বাড়ি পর্যন্ত দর্শন করাইয়া নবীজির পায়ের পদধূলি আরশে মুআল্লায় লাগার কারণে আল্লাহর আরশ আল্লাহ ধন্য বানাইলেন। বলেন মারহাবা। নবীজির পায়ের ধুলির দাম আছে না নাই? এটা আওয়াজ দা বলেন বাবা, আছে না নাই? ও মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী কেমন নবীজি? তাকে বন্ধু দাওয়াত দেওয়া হলো, আর সে বন্ধু মুআল্লায় নেওয়া হবে। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মাবুদ আমিও তো আপনার কিতাব প্রাপ্ত পয়গম্বর, আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরনি। আল্লাহ মূসা পয়গম্বরকে জবাব দেয়, লাং তারানি, আমি আল্লাহকে মূসা তুমি কখনো দেখতে পারবা না। আমার মুসলমান বাজার, মূসা পয়গম্বর বলে, আল্লাহ আপনার হাবিব যদি আরশে মুআল্লায় যাইতে পারে গো, হয়তো আমি পয়গম্বর মূসা যাইতে পারবো না গো আল্লাহ, তাহলে কি আমার দেখার স্বাদ মিটবে না? আমার আল্লাহ বলে, মূসা পয়গম্বর, আমার হাবিবকে যে পাওয়ার দেওয়া হয়েছে, যে ক্ষমতা দেওয়া হয়েছে, ওই পাওয়ারটা কিন্তু আপনার মধ্যে বাজান দেওয়া হয় নাই। তার কারণ কি? মন্ত্রীর পাওয়ার কিন্তু বেশি এমপির চাইতে, কথা কন ঠিক না বেঠি? কার পাওয়ার বেশি? গরম পানি খাবো, চা খাবো না। যিনি মন্ত্রী তার পাওয়ারটা বেশি না এমপির চাইতে? আবার চেয়ারম্যান যিনি, তার এমপির পাওয়ারটা আরো বেশি, কথা কন লাগে। আমার মুসলমান বাজার, মন্ত্রী সেও তো মানুষ, এমপি সেও তো মানুষ, আমরাও তো মানুষ। আদম পয়গম্বর নবী, মূসা পয়গম্বর নবী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর নবী, আসমানে বড় বড় চারটা কিতাব যাদের প্রতি আল্লাহ নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই চারটা পয়গম্বর হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় কিতাব, কোনোটাই কম না। তার ভিতরে আপনার নবী, আমার নবী হলো সকল নবীদের ইমামুল মুরসালিন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা পয়গম্বর আপনার মধ্যে সে পাওয়ার দেওয়া হয় নাই যে পাওয়ারটা আমার বন্ধুর মধ্যে দেওয়া হয়েছে। আমার মুসলমান বন্ধু কি পাওয়ার? নূর যাবে নূরের কাছে, এটা হলো সেই শক্তির পাওয়ার। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যেটা মূসা নবীকে দেওয়া হয় নাই, যেটা মূসা পয়গম্বরকে দেওয়া হয় নাই। ও মুসলমান বাজার, আল্লাহর নবী দুনিয়ার জমিনের জন্য হলো রহমত, আরশ কুরসি সব কিছুর জন্য হলো রহমত। শুধু মুসলমানদের জন্য তিনি রহমতের পয়গম্বর নয়, শুধু মুমিনদের জন্য রহমতের নবী নয়, মুত্তাকিনদের যদি শুধু নয়। আমার নবী হলো সূরাতুল হজের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল দিলেন, প্রমাণ দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন নবী, এটা কোরআনে প্রমাণ। তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী,
এটা কোরআনে প্রমাণ। তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ নিজে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে থাকে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার মুসলমান বাজার, আমার নবীর তুলনা জগতে কারো সাথে চলবো না। কথা কন ঠিক কিনা? আমার নবীর বন্ধু বকরে চিনছে না চিনে নাই? আওয়াজ দিয়া কন। আমার মায়ার নবীজিকে বলেন হরিণ বাজান চিনল কি চিনল না? জংলার বাঘ বন্ধু চিনল কি চিনল না? আর আমরা মানুষ করে জন্ম নিয়ে আমরা বন্ধু চিনলাম না। এই যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার বন্ধ হবে হাসরের ময়দানে। কাদের জন্য বিচার? মানুষের বন্ধু বিচার হবে, গরু ছাগলের বন্ধু হিসাব বিচার হবে না, ওদের বন্ধু হিসাব নিকাশ হবে না। মানুষের বিচার হবে কি জন্য, এটা বোঝার দরকার আছে না? না, বিচার হবে কাদের? এই পাশে কথাগুলো বন্ধ করে দিল। ও সোনার মুসলমান বাজান, বিচার হবে মানুষের। কথা কোন ঠিক কিনা? আপনারা কি একমত না দ্বিমত? কোন গরু ছাগল বিচার করবেন হাসরের ময়দানে? ও মুসলমান বাজান, বিচার হবে মানুষের। মানুষের বিচার হবে কেন? আমার মুসলমান বন্ধুগণ, আপনি মনে করতেছেন আব্দুল মমিন ভাই আমার বাজান, হয়তো মনে মনে চিন্তা আপনারা বাজান করতেছেন, আমার চোখ আছে এজন্য আমার বিচার হবে, আমার পা আছে এজন্য আমার বিচার হবে, আমার হাত আছে এজন্য হয়তো বিচার হবে না। না, এই সব গরুর মধ্যে আছে না নাই? আমার মুসলমান জাকির বাজান, এই শক্ত বন্ধু কুকুরের মধ্যে আছে না নাই? শুকুরের মধ্যে আছে না নাই? বিড়ালের মধ্যে দেওয়া আছে না নাই? তার চোখ তো বিড়ালের আছে, কুকুর আছে বন্ধু, প্রত্যেকটা পানির বন্ধু চোখ আছে, ওদের বন্ধু পা আছে। তাই আমারও তো চোখ আছে, আমারও তো বাদান পা আছে। এই জন্য শুধু বিচার হবে না, আল্লাহ বিচার করবে কেন জানেননি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তোমাকে বোধ শক্তি দিলেন, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা পালন করতে হবে কোনটা বর্জন করতে হবে, কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা নরম কোনটা শক্ত, কোনটা লম্বা কোনটা খাটো। এই যে আপনি যে বুঝেন জ্ঞান দ্বারা, এজন্য বিচার হবে আপনার জ্ঞানের। কথা কোন ঠিক কিনা? বিচার হবে জ্ঞানের। ও মুসলমান বাজার, আমার নবী ছিলেন জ্ঞানী, আমার আল্লাহর নবী, আমাদের মায়ার নবী, দয়ার নবী। মা খাদিজার বাড়িতে যখন তিনি ছিলেন, 2,500 থেকে 3,000 বকরি বন্ধু জঙ্গলায় চড়াইতেন। আল্লাহু আকবার বলেন। আমরা বকরি পালি কি বাজান? পালি না। আমরা তো বন্ধু গরু পালি, বকরি পালি। আমরা বকরি কিন্তু গলার দড়ি বিহীন কিন্তু আমরা চড়াই নিবার পারি না। তার কারণ হলো বকরি তো মালিকের বন্ধু ছিলেন না। ও মুসলমান বাজান, আল্লাহর নবী যখন বকরিগুলি বন্ধু জঙ্গলা নিয়ে যাইত, একটা বকরির গলার মধ্যে দড়ি দেওয়া লাগে নাই, কোন পাগা বন্ধু দেওয়া লাগে নাই। বকরিগুলা ছাড়তেন মায়ার নবী,
ওরা লাইন বাই লাইন বন্ধু জঙ্গলার দিকে বন্ধু সইলা যাইতো। আর মনে মনে চিন্তা করতো আমাদের রাখাল হলেন যিনি, তিনি হলেন বিশ্ব নবী। জোরে জোরে কান মারহাবা। তার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবী যখন জঙ্গলার মধ্যে যাইতো, আমার মুসলমান বাজানো, নবী যখন খাইবা যাইতেন, নবী যখন ঘেমে যাইতেন, সাপে কামড় দিলে মানুষ মারা যায়। আবার সাপ বন্ধু গাভীর স্তনে এখন দুধ পান করে, কথা কন ঠিক না বেঠি? সাপে কিন্তু গাভীর স্তনে দুধ পান করে, কি বাজান করে না? দুধ কিন্তু পান করে, সে দুধ কিন্তু আমরা বাজান খাই। আবার সাপে কামড় দিলে মানুষ কিন্তু মারা যায়। সাপের বিষ দিয়া ক্যান্সারের মেডিসিন বানায়, কথা কন ঠিক কিনা? ও মুসলমান বাজার, আল্লাহর নবী এই বকরিগুলা যখন বন্ধু জঙ্গলার দিকে নিয়ে যাইতো, আম্মা জান হযরতে খাদিজা উনি পর্দা থেকে বাদাম বান বারবার খেয়াল করতো, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, আর চোখের পানি ফেলে ফেলে বন্ধু কাঁদতে কাঁদতে বক্তা ভাসাইতেন। মা খাদিজা বলতেন, আল্লাহ, এই মানুষটা আমার বাড়িতে আসার কারণে আমার বাড়িতে রহমত আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন, আমার বকরির পারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিয়েছেন, আমার সংসার আল্লাহ পাক বরকত দান করে দিয়েছেন। তার কারণ হলো রহমতের পয়গম্বর আমার বাড়িতে পদার্পণ কারণে আল্লাহ আমার প্রতি রহমত দান করেছেন। ও মুসলমান বাজান, একটা বকরির গোড়ার মধ্যে দড়ি দেওয়া লাগে নাই, একটা বকরির গোড়ার মধ্যে দড়ি পর্যন্ত লাগে নাই। আবার সন্ধ্যা যখন হইতো, আবার তারা কাতারে কাতারে বাড়ির দিকে চলে আসতেন। একজন ইহুদি এই দৃশ্য বন্ধু দেখলেন, আহারে, উনি বন্ধু জঙ্গলের মধ্যে বন্ধু গরু ছাগল বন্ধু চড়াইতে গিয়েছিল। ইহুদে মনে মনে চিন্তা করলেন, আরে বকরি যাকে বাজান মানে, বকরি যাকে চিনে, আর আমি মানুষ করে জন্ম নিয়ে যদি আমি ইহুদি, আমি তো এই সোনার মানুষটার জীবনেও তো চিনলাম না। এমন মহা নবে আর তো হবে না, যার শরীরে ঘষলে লোহা হইয়া যায় সোনা। আওয়াজ দিয়া বলেন মারহাবা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কেমন ছিলেন জানেন? শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে বাদান লেখেন, আমার নবী লম্বা বন্ধু বেশি ছিল না, খাটাও বন্ধু বেশি ছিল না, নবী মাঝামাঝি পর্যায়ে ছিলেন। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান, নবীজির মাথার চুলগুলি দেখার মতো চমৎকার ছিল, ঝাঁকড়া সাইজের চুল। নবীজির চুলগুলো অত্যন্ত বন্ধু সুন্দর ছিল। আল্লাহর নবী যখন চুলগুলি আশ্রাইতেন এবং চুলের মধ্যে তেল লাগাইতেন, মিলমিল হাওয়া বাতাস যখন তার চুলের মধ্যে বাদান বসতে থাকতো, মনে হয় চুল থেকে মিষ্কাম্বরে গ্রাম বাহির হইতেছে। ও মুসলমান বাজান, নবীর কপালটা ছিল চৌড়া সাইজের কপাল, চোখের বড়গুলো ছিল ধনুকের মতন, নাকটা ছিল লম্বা সাইজের, নাকের ছিদ্রগুলো ছিল ছোট্ট ছোট্ট ছোট্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চোখটা ছিল ভাষা সাইজের, বড় বড় দেখার মতো বন্ধু চমৎকার নবীর চোখ ছিলেন বাজান। এই যে নাকের নিচে ছিল গোপ, গোপটা বন্ধু সুন্দর বন্ধু চিকন ছিল, ঠোঁট দুটা ছিল গোলাপি রঙের। নবী যখন মুস্কি মুস্কি হাসতেন, মনে হয় আকাশে বিদ্যুৎ চমকিতেছে।
এই হলো আমার নবী, এই হলো আপনার নবী। নবী হলো আমাদের জন্য আইকন, নবী হলো আমাদের জন্য আইকন, নবী হলো আমাদের জন্য খুলুকিন আযীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমাদের মতো সাধারণ মানুষ, আওয়াজ দেয়া বলেন সাধারণ মানুষ। যারা বলেন নবী আমাদের মতো সাধারণ বাজান মানুষ, এটা ভুল হবে কি হবে না? আজকের থেকে ১৫০০ বছর পূর্বের একটা ঘটনা আপনাদেরকে বাজান শুনাইয়া যায়। আজকের থেকে প্রায় ১৫০০ বছর পূর্বের কথা। আল্লাহর নবী আরবের জমিনে মক্কা নগরীতে, মরুভূমিতে মক্কা নগরীতে কুরাইশ বংশে তার জন্ম। আওয়াজ দেয়া বলেন মারহাবা। বংশের নাম কি? কুরাইশ। আমার মুসলমান বাজার, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই আপনার বয়স কত? আল্লাহু আকবার বলেন। কে জিজ্ঞাসা করছে? আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই আপনার বয়স সম্পর্কে একটু আমাকে বলবেন নি? জিবরাইল ফেরেশতা বলে, নবী গো আমি জিবরাইল আমিন ফেরেশতার বয়স কত এটা আমার জানা নাই গো নবী। কিন্তু নবী গো আমি আকাশের দিকে তাকাইয়া, আরশ মুআল্লার দিকে তাকাইয়া গো নবী একটা তারকা দেখছিলাম ৭০,০০০ বছর মিটি মিটি করে আলো দান করতেছে। আবার দেখছিলাম ৭০,০০০ বছর ছিল আলো থেকে বিরত গো নবী। নবী গো আমি জিবরাইল ফেরেশতা দেখছিলাম আমার জীবনে ৭২,০০০ বার। ও মুসলমান বাজান, জিবরাইল ফেরেশতাকে নবী জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই ওই তারকা এখন আপনি দেখেন কি দেখেন না বলবেন নি? জিবরাইল ফেরেশতা বলে, আল্লাহর নবী গো এখনো তো আকাশের দিকে বারংবার তাকাই, ওই তারা তো নবী আর দেখতে পাই না গো নবী, কোথায় যে হারাইয়া ফালাইছি। আমার নবী ডাকতে বলে, জিবরাইল ভাই ওই তারা আজও আপনি দেখলে চিনতে পারবেন কি পারবেন না বলেন? জিবরাইল ফেরেশতা বলে, নবী গো যে তারা দেখলাম এত লং টাইম ৭০,০০০ বছর আলো দান করতেছে, ৭০,০০০ বছর ছিল আলো থেকে বিরত গো নবী, ওটা এখনো দেখলে চিনব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই আসমানেতে নাম রাখি ইলেন আল্লাহ আহাম্মদ, জমিনেতে নাম রাখিলেন মোহাম্মদ। ওরে মোহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো আসমান জমিন পয়দা না হইতো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমান বাজার, জিবরাইল ফেরেশতা বলে, নবী গো ওই তারা তো এখন আর দেখতে পাই না গো নবী। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই এখন দেখলে চিনবানি? এই আমার সামনে বাজান যারা আপনারা বসে আছেন, আমার মায়েরা বন্ধু বসে আছেন প্রজেক্টরের মাধ্যমে, আমি গুনাহগারকে তারা দেখতে পাচ্ছে কি পায় না? কথা বলেন না কেন? হ্যাঁ আমার মুসলমান বাজার, প্রজেক্টরের মাধ্যমে দেখা বন্ধ সম্ভব। আমি কেমনে কথা বলতেছি, বাচন ভঙ্গি কেমন তারা দেখতেছে, কথা বলেন ঠিক না বেঠি? আপনারাও দেখতেছেন, মনে হয় দেখতেছেন না? ও সোনার মুসলমান বাজানো, জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলে, জিবরাইল ভাই এখনো তুমি দেখলে চিনবা কি চিনবা না? জিবরাইল ফেরেশতা ডাকতে বলে, অবশ্যই চিনবো, আর বিলম্ব করিও না। এই বগাজান এলাকার মুসলমান বাজানো, এই যে আপনাদের সামনে আমি বয়ান করিতেছি, আপনারা আমার সামনে বসছেন, এটাও কিন্তু মেরাজ হইতেছে, কথা কোন ঠিক কিনা? এটা কি হইতেছে? আমার মুসলমান বাজার, মেরাজ মানে সাক্ষাৎ করা, দিদার করা, ঊর্ধ্বে গমন করা, বুরাকের পৃষ্ঠে সওয়ার হওয়া, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করা, এর নাম হলো মেরাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, এই যে আপনাদের সামনে বলেন আমি কথা বলতেছি, আমাকে আপনারা চিনতেছে হয়তো, অনেকে আমার বন্ধু বারবার দেখছেন, আর যারা নতুন দেখতেছেন, যদি কখনো কোনো জায়গায় বন্ধু কোনোদিন সাক্ষাৎ হয়, বুয়াপুর বাস স্ট্যান্ডে, সিঙ্গুরা বাস স্ট্যান্ডে, কাকমারিপাড়া বাস স্ট্যান্ডে, তাহলে দুই একজন আমারে চিনবেন কি চিনবেন না? এটা সে আব্দুল মুমিন সালেহী স্বপ্ন, কথা বল না কেন? আমার মুসলমান বাজার, হয়তো আপনাদের সকলকে আমি না চিনলে দুই একজনকে চিনতে পারবো, তো হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে আছেন, আমি তো একজন একা মানুষ, তাহলে সকলকে তো আমার বন্ধু চেনা সম্ভব নয়। আমার মুসলমান বন্ধুগণ, জিবরাইল ফেরেশতা বলে, নবী গো, আমি একবার যেটা দেখি আমার টার্গেট কোনোদিন মিস হয় না। আল্লাহু আকবার। তাই নাকি? কত আর বিলম্ব করিও না, আমার পিছন সাইডে চলিয়া যাও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা তাড়াতাড়ি পিছন সাইডে গেলেন, যা দেখে বাজানো নবী ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, পিছনে যখন চলিয়েই গেছেন, আমার পৃষ্ঠ মুবারকের কাপড় খালি জাগান, দেখেন কি দেখতে পাবেন, জোরে জোরে কোন মারহাবা। জিবরাইল ফেরেশতা নবীর পিছন সাইডে গেলেন, পিছন সাইডে যাইয়া পৃষ্ঠের কাপড় যখন জাগাইছি, আল্লাহর জাতের কসম, সিফাতের কসম, দেখে সে তারকাটা আল্লাহর নবীর পিছনে ঝলমল ঝলমল করিতেছি। জিবরাইল ফেরেশতা দু চোখে পানি বন্ধ ছেড়ে দেয়া বলে, নবী গো, এই তারা দেখছিলাম আসমানে, এটা জমির নামলো কেমন করিয়া? আমি তো বুঝতে পারলাম না, আল্লাহর কি কারিশমা, আমি তো কিছুই বুঝতে পারলাম না গো নবী। নবী ডাকতে বলে, জিবরাইল ভাই, আমি নবী তারকা রূপে ছিলাম, ওই আরশে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী একা ছিলাম না, আমার সঙ্গে ছিল আরো 4 জন। হাতের মুখ হলো কয়টা? নামাজ হলো কয় ওয়াক্ত? নামাজ হলো 5 ওয়াক্ত। হাতের মুখ হলো বাজান 5টা। ইলমে শরীয়ত লিখতে অক্ষর লাগে 5টা, তরিকত লিখতে অক্ষর লাগে 5টা, হাকিকত লিখতে অক্ষর লাগে 5টা, মারিফত লিখতে অক্ষর লাগে 5টা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। শরীয়ত থাকে যেখানে, তরিকত থাকে সেখানে, তরিকত থাকে যেখানে, হাকিকত থাকে সেখানে, হাকিকত থাকে যেথায়, মারিফত থাকে সেথায়। এই যে হলো চামড়া, এটা হলো শরীয়ত, এর নিচে গোস্ত আছে না নাই? এটা হলো তরিকত, গোস্তের মধ্যে হাড্ডি আছে না নাই? ওটা হলো বন্ধু হাকিকত, ওই হাড়ের মধ্যে ক্যালসিয়াম আছে না নাই? ওটা হলো মারিফত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমরা নবীর ইশকেরি দেওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর, ওরে আমরা নবীর ইশকেরি দেওয়ানা, মানুষ জানো না, আমরা নবীর। এই আওয়াজ বলা আমরা করি না, গজল গান যাবো আমরা করি নিয়ে, কারণ এই সাউন্ডে কাম হবো না। আমরা নবীর মহব্বতে মিলাদও করি, দরুদ পড়ি, নবীর মুহাব্বত আমরা গজলও গাইতে পারি, কথা কোন ঠিক না বেঠি? আওয়াজ কি পারবো না কুম বামনে দর? মানে এমন না কইতে কইতে আমরা আইস হইছেন আপনারা, হ্যাঁ? নবীর শান যত গাবেন ঈমান তত বাড়বে, ঈমান যখন বাড়বে প্রেমবন্ধন বাড়বে, কথা বলেন ঠিক না বেঠি? আমি একটা গজল গাইছি না আগে, যেজন প্রেমের তার শোনে নাই, আছে না নাই? কাঠুরিয়া মানি পাইলো, পাথর বইলে কোটা তো কাম ফেলাই দিকে, মানিকের মুখ গেল খইয়া, ভুল করলি, কথা কন ঠিক না বেঠি? সিল্লকের বাদশা, কথা কন ঠিক না বেঠি? কানা চোরাই চুরি ঘরে, ঘর সাইরা সিং দেই পাগারে, বুদা কানা খাইটা মরে, কানার ভাগ্যে ধন মিললো না, কথা কন ঠিক না বেঠি? মাহাবীরে কইছেন না, কেউ বলেন 16 আনা, কেউ একবারে 0, কথা কন ঠিক না বেঠি? আইসেন আর জাবানি বলতে শেষ, আইলাম আর গেলাম, আর তারপর আমার সাউন্ড কি হলো মাইকে, আমার সাউন্ড করে আইলাম আর গেলাম ভাবে কিছুই পাইলাম না, কথা কন লাগে।
ও সোনার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাজানো, যার মধ্যে বন্ধু ভাব নাই তার মধ্যে প্রেম নাই। কথা কোন ঠিক না বেঠি? আমার মুসলমান বাজার, যার মধ্যে ভাব নাই তার মধ্যে প্রেম নাই। আর প্রেম ছাড়া আল্লাহ রাসূলকে বন্ধু জয় করা সম্ভব নয়। ও মুসলমান বন্ধুগণ, এই জন্য প্রেম করতে হবে কার সাথে? যিনি বন্ধু আল্লাহ রাসূল, আল্লাহওয়ালা, আল্লাহ ওলি যারা, আল্লাহ ভক্ত যারা, এরা হলো আতরওয়ালা। এদের পিছে ঘুরবেন, একটু আতরের গন্ধ নাকের মধ্যে লাগবো কি লাগবো না? ও মুসলমান বাজান, এই জন্য বলি সবার সাথে বন্ধু চলা যাবে না, সবার সাথে মিশা একটু বন্ধু স্থান কাল বোঝার দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে হাতে পা ধরা বাজান বলে যাই, এলমে তাসাউফটা হলো বন্ধু সত্য একটা জিনিস। কথা বলেন ঠিক না বেঠি? যারা এই জগতে আসছেন তারা ঠকেন নাই। তারা দুনিয়াতে বন্ধু দামি, মৃত্যুর সময় বন্ধু দামি, কবরে গিয়েও দামি। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের কবরে, হাসর, মিজানে সকল জায়গায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাজান, যে কথা বলতেছিলাম, জিবরাইল ফেরেশতাকে নবী ডাক দেয়া বলে, জিবরাইল ভাই, আমরা 4 জন ছিলাম। কথা বলেন কয়জন ছিলাম? 1 নাম্বার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে ইমাম হাসান, 4 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 5ম নম্বরে হযরত আলী। এই হলো পাকে পাঞ্জাতন, জোরে জোরে বলেন মারহাবা। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে 5 জন। নবীর আহলে বায়াত, পাকে পাঞ্জাতনকে যারা বিশ্বাস না করবে, মুহাব্বত না করবে, ওদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কি না? আর ঈমানে বাংলা হলো বিশ্বাস করা। ঈমান যার নাই, তার বিশ্বাস যার নাই, তার কি নাই? আর ঈমান যার নাই, হ্যাঁ, হজ করে বছর বছর, পাগড়ি বান্ধা আরে সামনের কাতারে খারাপ দেখের আগে। কথা কোন ঠিক না বেঠি? জওয়ানি মাতাব্বর যারা, উচিত কথা কয় না তারা, এমন ভাবে কথা কয় যাতে কিছু কামাই হয়। ভাইবা দেখেন কথা মিছা নয়। চলছে ধর্ম নিয়া পারাপারি, আর ঈমান আগুনের বাজারে। থাইকো হুঁশিয়ারে জাকের, তোমরা থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক না বেঠি? এই মুসলমান বন্ধুগণ, সুকান থাকা লাগবে, হুঁশিয়ার থাকা লাগবে। আমার মুসলমান বাজানো, আল্লাহর নবী ডাক দা বলে, জিবরাইল ভাই, এইবার বলো তো, আমি দুনিয়াতে আসছি মানবের সুরত নিয়া, দুনিয়াতে আসছি সবার আগে, আর প্রকাশ করছে আল্লাহ নাই সবার পরে। আমি দুনিয়াতে আসছি, এ কথা কর, এই দুনিয়া সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আদম যখন কাদা পানির মধ্যে মিশানো, তখন আমি নবী ছিলাম। কুনতু নাবিয়্যা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে আসছি বেকের আগে, আর প্রকাশ করছে বেকের পরে। আসছে কিন্তু মানবের বেশ নিয়ে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি কিন্তু সাধারণ মানুষ না। কথা বল না কে? আমার মুসলমান বন্ধুগণ, আমাদের পায়খানা গন্ধ করে না বাসনা করে? সবাই বলেন, আপনার পায়খানা গন্ধ না বাসনা? এই মুসলমান বন্ধুগণ, ওই যে বাজান বলতেছিলাম, নবী দেখতে কেমন ছিল? যদি কোন স্বপ্নে কোন আল্লাহর কোন বান্দা বান্দি আমার মায়া নবীজিকে বাজান দেখতে পারো গো, ওর জন্য জাহান্নাম হারাম, জান্নাত অবধারিত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার মুসলমান বাজান, আল্লাহর নবী যখন রাস্তা বন্ধ হাঁটতো, কিতাবের মধ্যে লেখে 1 মাস না 40 দিন পর্যন্ত রাস্তা বন্ধ, মেশকাম্বরে গান থাকতো।
কতদিন থাকতো? এই মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী যাইতেছেন রাস্তা দিয়া, 1 মাস আগে বন্ধু গেছেন আরবের জমিন দিয়া। ওই রাস্তার পাশে সাহাবীদের বন্ধু বাড়ি ঘর ছিল। আল্লাহু আকবার বলেন। 40 দিন পরে আরেক দল সাহাবী যাইতেছেন সে রাস্তা দিয়া। ওই সাহাবী জিজ্ঞাসা করে, ভাই এই রাস্তা দিয়া আমার মায়ার নবী গেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাজার, ওই সাহাবী জিজ্ঞাসা করে, ভাই এই রাস্তা দিয়ে কি আমার মায়ার নবী গেছেনি? ওই সাহাবী ডাক দেয়, বলে, ভাই আপনি কি বললেন? এটা তো 1 মাস আগের কথা। কয় মাস আগের কথা? এটা তো 1 মাস আগের কথা। এই রাস্তায় বন্ধ চলে গেছে, আর আপনি আজকে জিজ্ঞাসা করতেছেন এই রাস্তাটা আমার নবী গেছে না যায় নাই, আপনি কেমনে বুঝলেন? এবার সাহাবী ডাক দেয়, বলে, ভাই আল্লাহর নবী এই রাস্তা দিয়ে গেছে, আজকে 40 দিন আগে বন্ধ গেছে, এখনো পর্যন্ত এই রাস্তায় সে 40 দিন আগে যাওয়ার বন্ধ আমি হাওয়া পাইতেছি। আমার মুসলমান বাজার, আমার নবী কি সাধারণ মানুষ? সাধারণ নবী। তাই যদি বন্ধু হইতো, আল্লাহর নবী যখন তার মায়ের গর্ভে ছিল গো, মা আমেনা ডাক দিয়া বলেন, আমি যখন রাস্তায় চলাফেরা করতাম, এক খণ্ড মেঘ আইসা আমার উপরে ছায়া দান করতো। আমি আমেনা যখন কোন গাছের তল দিয়া যাইতাম, আমার উপরে গাছ বন্ধু মুহূর্তের মধ্যে বাগান হালিয়া যাইতো, ছায়া দান করতো। আবার আমি যখন শক্ত লোহার মধ্যে ধরতাম, মুহূর্তের মধ্যে নরম হয়ে যাইতো। পাথরের মধ্যে দাঁড়াইতাম, সঙ্গে সঙ্গে পাথর নরম হয়ে যাইতো। গাছ থেকে আওয়াজ বাহির হইতো, আমেনা একটু সাবধানে চলাফেরা করবেন, সাবধানে চলাফেরা করবেন। তার কারণ হলো, মা আমেনা গো, আপনার গর্ভে যিনি আছেন তিনি হলো 2 জগতের মহাজন। জোরা জোরা কর মারহাবা। কয় জগতের মহাজন? আওয়াজ দেখুন, কয় জগতের মহাজন। ও মুসলমান বন্ধুগণ, আমরাও তোমার গর্বে ছিলাম, আমরাও তোমার বন্ধু গর্বে ছিলাম। আমার মায়ের প্রসব বেদনা ছিল কি ছিল না? এখন বর্তমান জামানায় সিজার করা লাগে কি লাগে না? কয়শো পার্সেন্ট কথা পাই না। আমার মুসলমান বাজান, সিজার করা লাগে। আমার নবী, আপনার নবী বিনা সিজারে, বিনা অপারেশনে, বিনা কাটার বন্ধু কোনো প্রয়োজন হয় নাই। মা আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার পেটটা সমান দিকে উঁচু ছিল না, সমতল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনোদিন ব্যথা অনুভব করি নাই। আমি রাস্তায় যখন চলতাম, গাছ আমার সঙ্গে কথা বলতো, পাতাগুলো আমার সঙ্গে কথা বলতো, বনের হরিণ পর্যন্ত আমার সঙ্গে কথা বলতো, আর বলতো, আমেনা গো, একটু সাবধানে চলাফেরা করবেন। তার কারণ হলো, আপনার গর্ভে যিনি আছেন তিনি হলো মায়ার নবী, দয়ার নবী। জোরে জোরে বলেন মারহাবা। রাত্রি গভীর হয়ে গেছে। 4 জন দাই আল্লাহর তরফ থেকে পাঠাইয়া দিলেন খেদমত করার জন্য। 1 নাম্বার দাই ছিল আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে দাই বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে দাই বিবি রহিমা। 4 নম্বর দাই ছিল মারিয়াম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। কোথায়? ঘরের মধ্যে বাজান ঘুমিয়ে আছেন। আমার মুসলমান বন্ধুগণ, 4টা দাই বন্ধু তার কাছে বাজান হাজির হয়ে গেল। ওই যে মেরাজের কথা বলতেছিলাম, আমার নবী যখন মেরাজ করতে যাব, উম্মে হানির ঘরের মধ্যে নবী আরাম করতেছিলেন। জিবরাইল ফেরেশতা বলে, আমি নবীর ডাক দিব না, দিলে বেয়াদবি হবে, তাহলে ঘুম তো ভাঙ্গার লাগবো। তাহলে কেমনে বন্ধু ঘুমটা ভাঙ্গাই? একটা হিকমত তিনি অবলম্বন করলেন। জোরে জোরে কান মারহাবা। ও জাকের ভাইয়ের একটা মাসলা শিখা যান। মা বোনদেরকে বলি, মা একটা মাসআলা শিখে যাবেন। ঘুমন্ত মানুষকে যখন ডাক দিবেন, খবরদার খবরদার আত্মাকে ডাক দিবেন না। তার কারণ হলো, রূহ তখন তার কাছে বন্ধ থাকে না। কথা কোন ঠিক না বেঠি? দূরে চলে যায়। ঘুমন্ত মানুষকে অর্ধ মৃত্যু বাজান বলা হয়। দেখেন জিবরাইল ফেরেশতা নবীর কেমনে বাজান জাগাইলেন, কেমনে বন্ধু ডাক দিলেন। ওই পন্থা অবলম্বন করবেন, কারো ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত করবে না, জাগাইতে পারবেন। জোরে জোরে কোন মারহাবা।
আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর বন্ধু ঘরের মধ্যে ঢুকলেন। উম্মে হানির ঘরের মধ্যে নবী আছেন। জিবরাইল ফেরেশতা বন্ধু আস্তে করে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। যাইয়া নবীর পায়ের কাছে বন্ধু বসলেন। বড় বলেন কোন বসলেন? মানে কদম বলে, কদম। নবীর কদমের দাম আছে না নাই? হ্যাঁ, ওটা চরণ বলে, চরণ কদম বলে। জিবরাইল ফেরেশতা, এই মানব দেহের মধ্যে বন্ধু 10টা লতিফা আছে না নাই? 4টা কুতুব আছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 8টা বন্ধু কুঠুরি আছে, 9টা বন্ধু দরজা আছে। তোমার দেহের যত রচনা মুর্শিদের কাছে জানো, তোমার দেহের যত রচনা মুর্শিদের কাছে জানো। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বাজার, এই মানব দেহের ভিতরে 4টা কুতুব বসা আছে গো। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি, এর নাম হলো আব্দুর রহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি, এর নাম হলো আব্দুর রহিম। এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, এর নাম হলো আব্দুল জলিল। এই যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নাম হলো আব্দুল করিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে সুমা খান কি খান না? হ্যাঁ, কুতুব সুমা দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুগণ, জিবরাইল ফেরেশতা ঘরের মধ্যে ঢুকলেন, নবীর পায়ের কাছে বসলেন। এবার বন্ধু আস্তে আস্তে গায়ের মধ্যে হাত লাগায় আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফেরেশতা বলেন, ডাক দিমু না? আমি নবীর কদমের সামনে যাইয়া জিহ্বাখানা বাহির করে দিয়া নবীর বিদ্যা আঙ্গুরের মধ্যে বন্ধু লাগাইতেছেন। আর জিবরাইল ফেরেশতা বলে, আল্লাহ, এই কদমটার কত বড় দাম। আজকে এই কদমটা যাবে আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত। ওরে এই না কদম যাব আল্লাহ তোমার দরবারে, আমি যে বাহাদিয়া সমুখামু নবীর কদমে, আমি যে বাহাদিয়া সমুখামু নবীর কদমে। জোরে জোরে কান মারহাবা। ওই স্বর্ণের দাম আছে না নাই? এই মুসলমান বন্ধুগণ, সফর সঙ্গে হইয়া ফেরেশতা বন্ধু বাহির হয়ে গেলেন। নবীর ঘুম বন্ধু ভেঙে গেলেন। আল্লাহ নবীকে দাওয়াত দিয়া আল্লাহ আসমানটা সাজাইতেছেন, জমিনটা সাজাইতেছেন মনের মতো কইরা। জোরে জোরে কোন মারহাবা। আজকের বাজারে সাজায় নাই? কথা কন নাকি? ভালো লাগতেছে না? যতটুকু করা সম্ভব করছেন তো। স্টেজ মঞ্চ আপনাদের খানার ব্যবস্থা করে নাই? আমার মুসলমান বাজার, আবার আমাকে প্রধান বক্তা বানাইছে। সেমিনারের ভিতরে প্রধান বক্তার নাম আছে না নাই? তাহলে আমার সম্মান দিছে না দেয় নাই? পোস্টারের মধ্যে বলুন আমার নাম দেয়া দিছে। আর আলেমদের নাম ছিল প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, বগাদারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আছে না নাই? আমার রাসূল মেরাজ করতে আল্লাহর বাড়ি পর্যন্ত যাব। আল্লাহ খুশি না আল্লাহ বেজার? হাবিব আমার আসিতেছে, বন্ধু আমার আসিতেছে, হইয়া মেহমান। যাও ফেরেশতা রাস্তায় তাহারে জানাও গো সম্মান। যাও জিবরাইল কইরো না দারি, বন্ধু আসবে আমার বাড়ি। মারহাবা মারহাবা বলে, মারহাবা মারহাবা বলে গাও হাবিবের গান। যাও ফেরেশতা রাস্তায় তাহারে জানাও গো সম্মান। জোরে জোরে বলেন মারহাবা। মেরাজ করতে গেল ওই যে আল আকসা মসজিদ আছে না, ফিলিস্তিন অবস্থিত, যেখানে আমরা মুসলমানরা
উপাসনা করে, কত শ্রদ্ধা করে, আবার কিছু বেঈমান আছে ওটাকে ভেঙ্গা দিব, কথা কোন ঠিক না নাকি? এতই কি সহজ? ও মুসলমান বাজান, আল্লাহর নবীর হাতের ছোঁয়া লাগছে আল আকসা মসজিদে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় 70,000 পয়গম্বরকে বাজান সঙ্গে নিয়া ওই আল আকসা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান বন্ধুগণ, মেরাজ করতে গেছি, আল্লাহ বন্ধু খুশি, হাবিব খুশি, আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, আসমান বন্ধু খুশি। আলাপ আলোচনা হইতেছে, খালি আল্লাহ আর নবীর মধ্যে কি বন্ধু আলাপ হয়েছিল। আল্লাহ নবী দুইজনে তারা প্রেম করেছিল অতি গোপনে, জোরে জোরে কোন মারহাবা। প্রেমের মরা জলে ডুবে, একথা কর, প্রেমের মরা জলে ডুবে না। প্রেম করতে 2 দিন, ভারতে 1 দিন, অমর প্রেম আর করোনা দরদি, প্রেমের মরা জলে ডুবে না, কথা কোন ঠিক নেই। যখন আলাপ আলোচনা বাজান শেষ, বয়স ছিল কত মনে আছে আপনাদের? হ্যাঁ, ধন্যবাদ। এটা হলো তার শরীয়তের বয়স, ধরে বলেন সুবহানাল্লাহ। তার বয়স ছিল 63, আর মেরাজে বন্ধু কাটাইছে বন্ধু 27 বছর, কত হইল? 27, 68, 90 বছর হইল না? এ মুসলমান বন্ধুগণ, নবীজির শরীয়তের বয়স ছিল 63, আর হাকিকতে বয়স তার ছিল বাজান 90। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান বাজান, আলাপ যখন শেষ, এবার বিদায়ের পালা। এই মাহফিল বিদায় বন্ধু আজকে হবে কি হবে না? সমাপ্তি হবে কি হবে না? একটা পর্যায়ে আছে, সমাপ্ত হয়ে যাবে। নবী যখন রওনা করবেন, আল্লাহ নবীর সামনে ফেরেশতাদেরকে নিয়ে গজল গাইতেছেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখিব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখিব, আমি নয়ন ভরে তোমায় দেখিব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখিব। আল্লাহু আকবার বলে। এক রাতে নবী আমার ছিলেন উম্মে হানির গড়ে, জিবরাইল আসিয়া তারে ডাকে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আল্লাহর সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলেন সবই, ফিরার মাঝে আল্লাহ তাআলা হইলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার ইশারা মিটলো না আমার, হাবিব আরো কিছু সময় থাকো, দোস্ত আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখিব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখিব। আল্লাহু আকবার বলে। আশেক মাশুকের খেলা খেলছেন দুজন মিলে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। আল্লাহু আকবার বলে। নবী হলো মাশুক, আল্লাহ হলেন, কথা কয় না, মাওলাই নিজে মজনু হইয়া দুস্তি করলো যার সাথে, নামের সাথে নাম মিশাইলো, দেখো না সে কালে মাথে, কথা কন ঠিক না বেটি? আশেক মাশুকের খেলা খেলছেন দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। বিদায় নিছেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। আল্লাহর নূরেতে নূরের নবী, আল্লাহর নূরেতে নূরের নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখিব। জোরে জোরে কোন মারহাবা। আরো সে গেছেন, আল্লাহ খুশি না বেজা? মক্কা থেকে মদিনায় গেল, সোনার মদিনা হইলো, কিন্তু সোনার মক্কা হয় না, কথা কোন ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, কেন সোনার মদিনা হইছে? কেন হলো সোনার মদিনা? কথা বুঝে নেই মানে আপনি। তাহলে নবীর জন্ম হলো মক্কায়, সোনার মানুষটার জন্ম হলো মক্কায়, সোনার মক্কা হইল না, কারণ মক্কা তারে চিনল না,
ছিল মদিনা পাইছে, এই যে নাম দিল সোনার মদিনা। আর মিয়া নবীকে নূর বলতে আপনার কষ্ট হয়, কেউ কেউ মাটির তৈরি, কেউ কেউ নূরের তৈরি, কেউ কেউ পানির তৈরি, আবার কেউ কেউ আপনার বড় ভাই। কথা কয় না কেন? নবী থাক মাটির, থাক নূরের, থাক পানির, উনি আমার কাছে নবী। কথা কোন ঠিক না বেঠি? নাম মেলা কোনটা কোন? ও সোনার মুসলমান বাজান, নবী যখন মক্কা থেকে মদিনাতে বাজান গেছিল, মদিনাবাসীরা খুশি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাবাসীরাও কি? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যাহারা গো মনের তরে কাবা যুগে সেজদা করে, যাহারা গো মনের কাবা যুগে সেজদা করে, তিনি আমার নূর নবী শাহে মদিনা। বলেন তিনি আমার শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা, একজন ভাবক আসিল গো সোনার মদিনা। যাকে দেখে রবি শশী আনন্দ হইত খুশি, যাকে দেখে রবি শশী আনন্দ হইত খুশি, নবীজি না খুশি হলে আল্লাহ খুশি না। বলেন নবীজি না আল্লাহ খুশি না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল, আমরা যারা নবীর প্রেমে মোদের আমল, সেই আমলে পাবো আল্লাহ তোমার ঠিকানা। আরে সেই আমলে তোমার ঠিকানা, একজন নবী আসিল গো, একজন হাবিব আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে প্রেমিক ছিলেন আবু বকর, ইন্তেকালের পরের খবর। প্রেমিক ছিলেন আবু ইন্তেকালের পরের খবর, জান্নাতের তালা খুলে চাবি লাগে না। বলেন জান্নাতের চাবি লাগে না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যাবেন না, আমার ফুরাবো না। লিমিট তো খরচ করেন যাবো না, কি কর যেহেতু বিলম্ব করে দিয়েছে মঞ্চে আমারে, আমি আসতে পারে 3 ঘন্টা আগে।